গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও কিন্তু অনেক ভালো আছি। তো আমি কিন্তু এখন এই যে ফ্রেশ হয়ে নিয়েছি। সকাল মোটামুটি 7টা সাড়ে 7টার কাছাকাছি বাজে। তো আজকে দেখো আমার সঙ্গে সঙ্গেই ঘুম থেকে উঠে গেছে। সে এখন খেলাধুলোয় ব্যস্ত। মানে ঘুম থেকে উঠেই তার প্রধান কাজ হচ্ছে খেলার জায়গায় গিয়ে খেলাধুলো করা। মানে ওর খেলার একটা আলাদা জায়গা আছে যেখানে ওর সব খেলাধুলোর জিনিস আছে। তো সেখানেই খেলাধুলো করছে। তো আমি বললাম যে একটুখানি আমাকে বিছানার ঝাড়ুটা দাও, তো আমায় তাই দিল। তো এইদিকে এখন বিছানাটা আমি গুছিয়ে নিচ্ছি, নিয়ে তারপরে যাব রান্নাঘর পরিষ্কার করব। এমনি বাইরের কাজ মোটামুটি যেগুলো থাকে বাসি কাজকর্ম বলতে ওই যে উঠোন ঝাড় দেওয়া, ঘর ঝাড় দেওয়া, ওগুলো হয়ে গেছে। আর এখন আমি রান্নাঘরে এই যে আসলাম, এসে এখন এই যে গ্রিলের এই জায়গাটা ভালো করে একটু মুছে নিচ্ছি ভিজে কাপড় দিয়ে। কারণ কি হয়, ওই মাকড়সা না জাল হয়ে যায়, সেইগুলো একটু পরিষ্কার করে নিলে তো মানে ভালো হয়, কারণ রান্না করা হয় তো সেই কারণেই। আর এই যে এখন গ্যাসের ওভেন মুছে নিচ্ছি, ওদিকে কটা বেসিনে বাসন আছে সেগুলোও ধুয়ে নিয়ে করব হচ্ছে তারপরে সকালবেলার জলখাবার। তো মোটামুটি কাজ গুছিয়ে নিয়ে এই যে চাউমিন সেদ্ধ করে নিয়েছিলাম, নিয়ে হচ্ছে এইদিকে এখন আমি আলু আর হচ্ছে গাজর দিয়ে সিম্পলভাবে চাউমিনটা বানিয়ে নিচ্ছি। বেশ কদিন ধরে নিজেরও একটু ইচ্ছে হচ্ছিল যে চাউমিন করে খাবো, তো সময়ের জন্য আর হয়ে হচ্ছিল না। আর কালকে আর কি সন্ধ্যের দিকে মেয়েও বলছিল যে মা আমাকে একটু টেস্টি টেস্টি করে চাউমিন বানিয়ে দেবা, তো রেস্টুরেন্টের মতো। যদিও বা রেস্টুরেন্টের মতন আমি পারিনি, আমি আমার মতন করে চেষ্টা করেছি। তারপর দেখো এই যে এদিকে কিন্তু এখন আমি রান্নার সব গুছিয়ে নিয়ে এখন রান্নাটা করে নেব। মানে আজকে হচ্ছে সকাল সকালে রান্না বসিয়ে দিয়েছি। কারণ কি তাড়াতাড়ি কাজ করে নিলে মানে রান্নাটাই বলতে পারো একটা মানে কাজ, মানে কি বলবো, রান্না যদি সময় মতো না হয় না খুবই খারাপ লাগে। আর দুপুরবেলায় রান্না করতে এই গরমের দিনে তো মানে অন্তত ভালো লাগে না। হ্যাঁ, একদিন দুপুরবেলায়ও করতে হয় না যে তা না, কিন্তু তাড়াতাড়ি রান্নাটা করে নেওয়াটাই ভালো। তো সকালবেলায় চাউমিন খেয়ে নিয়ে তারপরে এই যে সবজিগুলো কেটে নিয়েছি, নিয়ে এই যে রান্না বসিয়ে দিয়েছি। আজকে রান্না করবো এই যে বাঁধাকপির হচ্ছে ঘন্ট, আলু দিয়ে বেগুন দিয়ে। আর এই যে এদিকে দেখো মুচমুচে করে একদম মানে কড়মড়ে করে হচ্ছে আলু ভাজা করে নিচ্ছি। এটা খেতে আমার মেয়ে খুবই ভালোবাসে ডালের সঙ্গে। আর করব হচ্ছে ভেজ ডাল, অল্প একটুখানি ওই গাজর আর হচ্ছে কাজু কিশমিশ দিয়ে করব হচ্ছে ডাল। তো বাঁধাকপির ঘন্ট রান্না হয়ে গেছে। তারপরে যে মুগ ডাল সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি, এদিকে আলু ভাজি এই যে, আর এদিকে হচ্ছে বেগুন ভাজার জন্য দেখো এই যে নুন হলুদ চিনি দিয়ে মেখে রেখে দিয়েছে। আর এখানে যে গাজরটা ভাজা হয়ে গেছে, এখন রান্নাটা করলেই আর কি হয়ে যায়। গুড আফটারনুন সবাইকে। সকাল থেকে আজকে রান্নাবান্নাটাই সেরে নিলাম। আর হচ্ছে গুড আফটারনুন বললাম কারণ দুপুর হয়ে গেছে। এখন হচ্ছে আমি রান্নাঘর পরিষ্কার করব। রান্নাঘরের অবস্থা খুব খারাপ, চলো তোমাদের এক ঝলক দেখিয়ে দিই। তারপরে অনেক বাসন কোসন আর কি জড়ো হয়েছে, ওগুলো সমস্ত ধোবো, পরিষ্কার করব রান্নাঘর, তারপরে ঘর দোর পরিষ্কার করব। তো চলো প্রথমে রান্নাঘরটা দেখিয়ে দিই। এই হলো রান্নার জায়গা। এই যে কড়াই টড়াই দিয়ে সমস্ত কিছু সকালে এই যেগুলো সব পরিষ্কার করেছিলাম এখন আবারও পরিষ্কার করতে হবে। আর এই যে এদিকে দেখো বেসিনে ভর্তি বাসন রয়েছে, এগুলো সব এখন ধোবো, রান্নাঘর মুছবো, পরিষ্কার করব, স্নান করব। তো চলো। চলে আসলাম ছাদে, আর হচ্ছে সমস্ত কাজ কমপ্লিট, স্নান কমপ্লিট, জামা কাপড় নিয়ে আসলাম। তো জামা কাপড়গুলো মেলবো তার আগে যে তোমাদের হচ্ছে একটু এই আম গাছের এই যে ছোট্ট ছোট্ট আমগুলো একটু দেখিয়ে দিচ্ছি। মানে যদিও বা গাছটা আমাদের না, ওই দেখাতেই পারবো কখনো খাওয়াতে পারবো না। হচ্ছে দেখো এই কাঁচা আমের মানে এই যে মাখা খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর এই যে আমের যে হচ্ছে এই যে পাঁচ পাতার যে পলক বলে, ওগুলো দেখলে না মনে হয় যে সেই মানে আমার মাকে দেখেছি বৃহস্পতিবার দিন লক্ষ্মীর ঘট বসাতো, এখনও বসায়। তো আমাদের এই বাড়িতে কখনো আমি শাশুড়ি মাকে দেখিনি, তাই আর কি কখনো আমিও বসাইনি। তো বেশ ভালো লাগে।
তো সেটাই আর কি, যখনই আসি না, যদি আমের ওই পলকগুলো বেশ দেখতে মানে ভালো লাগে, তখন আর কি মনে পড়ে এই একটি কথা। তো যাই হোক, স্নান কমপ্লিট করে নিয়ে যেয়ে জামা কাপড়গুলো এখন আমি মেলে দিচ্ছি। তো অনেক বেলা হয়ে গেছে, আজকে আর জামা কাপড়গুলো মনে হয় না শোকাবে, কারণ কি না রোদটা উঠেছে, কিন্তু রোদটা হচ্ছে বেলার যত আর কি যাচ্ছে, রোদটাও তো কমে আসছে, তো জলটা ঝরে যাবে। তো এখন এই যে জামা কাপড়গুলো দিয়ে এখন নিচে যাচ্ছি, গিয়ে হচ্ছে খাওয়া দাওয়া করবো। আর কী কী রান্না করলাম সেটাও তোমাদের দেখাবো। বলেছি তো একবার যে কী কী রান্না করেছি, কিন্তু রান্নার পরে আর রান্নাগুলো তোমাদের সঙ্গে দেখানো হয়নি, তো সেটা দেখাবো তারপরে আর কি খেতে বসবো। তো এই যে এখন নিচে চলে আসলাম, এসে এই দেখো ভেজ ডাল, আর মানে দুটো পাত্রে দুভাগে করে রেখেছি, কারণ হচ্ছে দুপুরে আর রাতের জন্য। তো এই যে এখানে হচ্ছে এই যে আলাদা করে একটুখানি রেখেছি বাঁধাকপি, মানে খেতে যা ভালো হয়েছে না বাঁধাকপিটা, খুবই ভালো হয়েছে খেতে। শুভ সন্ধ্যা সবাইকে। সন্ধ্যা হয়ে গেছে, এই ঘুমিয়েছিলাম, তা ঘুম থেকে উঠলাম, উঠে নিয়ে যে সমস্ত জামা কাপড়গুলো কেচে ছাদে দিয়ে এসেছিলাম ওগুলো সব নামিয়ে নিয়ে আসলাম। কিছু জামা কাপড় ভেজা ছিল, ওগুলো আবার মেলে দিয়ে আসলাম। তো এখন জামা কাপড়গুলো ভাঁজ করে নেব। আর এখন ও পর্যন্ত মেয়ে ঘুমোচ্ছে, এখন ওকে ডাকবো, তারপরে একটু ওকে দুধ বিস্কুট খেতে দিয়ে ওকে পড়তে বসাবো। তো চলো জামা কাপড়গুলো একটু ভাঁজ করে নিই। কাজ বলে কি আর কাজ, কাজ কিন্তু কখনোই শেষ হয় না। আমরা যতই ভাবি যে না কাজ হয়তো হয়ে গেছে, এখন একটু রেস্ট নেবো বা বসে থাকবো, যাই হোক গল্প করব, কিন্তু না, কাজ আমাদের জন্য অলরেডি মানে রেডি হয়ে থাকে যে কখন আমরা সেই কাজটা করব। তো সেরকমটাই আর কি, যে এখন জামা কাপড় গুছিয়ে নিচ্ছি। তো বিছানা চাদরটা শুকিয়ে গেছে, আর যে বাদবাকি জামা কাপড় ওগুলো একটু হালকা ভেজা আছে, ওগুলো আমি মেলে দিচ্ছি, তো ওগুলো ফ্যানের হাওয়ায় শুকিয়ে যাবে। তো এখন ভাবি যে এত দায়িত্ব, এত কাজ, এত কিছু, মানে মা কী করে সামলাতো। বিয়ের আগে তো দেখেছি মাকে, তো তাই ভাবি যে তখন কিন্তু আমার এত কাজ করতে লাগতো না। হ্যাঁ, আমি কোনো কাজই করতাম না, আর এখন কত কাজ করতে হয় সংসারে, মানে মেয়ে কী খাবে, স্বামী কী খাবে, তো সব কিছু মিলিয়েই আমার একটা ছোট্ট সংসার। তো নিজের সংসারে তো নিজেকে কাজ করতেই হবে না। তো সেরকমটাই এখন এই যে মেয়েকে পড়তে বসিয়েছি। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, আর আমার পাশে থেকো। কবি সুনির্মল বসু। উড়কি ধানের মুড়কি, উড়কি ধানের মুড়কি, ইঁদুর চাটে গুড়কি, টিকটিকিটা বানায় বাড়ি, ফড়িং ভাঙে সুরকি, মৌমাছিরা মধুর লোভে যাচ্ছে মধু পুরকি।